আমার মতো তোমরা এমন কে আছো যারা কিনা প্রতিদিন ইফতারি টাইমে এক এক রকমের নতুন রেসিপি ট্রাই করো? কারণ প্রতিদিন দেখা যায় শুধুমাত্র ভাজা পোড়া ভালো লাগে না, তার সাথে আমি সবসময় ট্রাই করি ইউনিক একটা রেসিপি রাখার। তো আজকে আমি বানিয়ে নিচ্ছি ভেজিটেবল চাপটি। ফার্স্টে আমি এখানে দেখো মানে 1.5 কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি, তার সাথে 1 কাপের মতো চালের গুঁড়া, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা মিক্সড করে তার এখানে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি। কোনো কিন্তু তোমরা এখানে গরম পানি দিবে না, জাস্ট নর্মাল পানি দিয়ে এটাকে এখন আমি যতটুকু লাগে অল্প অল্প দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। আর ইফতারের আগে দিয়ে থাকে, তাই আমি দ্রুত যেভাবে পারি রান্নাঘরে মেক করি, আর সেটা তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার ট্রাই করি। তো এখানে আমাকে আম্মুও হেল্প করছিল। তো দেখো এই তো ব্যাস আস্তে আস্তে করে এখানে একটা মোটামুটি এরকম এরকম একটা ঘন ব্যাটার রেডি করে নিতে হবে। তার এখানে আমি এখন একটা ডিম দিয়ে দেবো। তোমাদের ইচ্ছে হলে এখানে 2টা ডিমও দিতে পারো, বাট আমি দেখা যায় এখানে একটা ডিমই দিয়েছি, কারণ আমার পরিমাণ হিসেবে একটা ডিমেই কিন্তু হয়ে যাবে। তো দেখো এখানে আমি আবার হলো ডিমটা মিক্সড করে নিচ্ছি। এখানে আমি যে ভেজিটেবলগুলো দিব সেটা হলো আমি গাজর নিয়েছি, একটা আলু নিয়েছি, টমেটো নিয়েছি, ধনেপাতা, কাঁচামরিচ যেগুলো নিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছা করলে কম বেশি আরও নিতে পারো। তো আমি আলুটার গাজরটা হালকা একটু কুমকুম গরম পানি দিয়ে হালকা একটু বলতে পারো যে 50% সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আবার ভালো করে এখানে এগুলোকে আমি মিক্সড করে নিয়ে নিচ্ছি। দেন এখানে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব। আর এখানে আমি একটু দেখা যায় নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। মানে নুডলসের মশলা না দিলে তোমরা এখানে ম্যাজিক মশলাটাও দিতে পারো। তো আমার ম্যাজিক মশলা ছিল না, দ্যাটস আমি এখানে নুডলসের মশলাটা দিয়ে দিয়েছি। দেন এখানে আমি আরও কিছু উপকরণ অ্যাড করবো, আর সেটা হলো একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর একটু পেঁয়াজ কুচি। হ্যাঁ, আদা রসুনটা দিলে কি হয়, একটু খেতে মজা লাগে। তোমরা ইচ্ছে মতো ঝাল কম বেশি দিতে পারবে। তো ব্যাস এই যে দেখো আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। দেন আমি এখানে একটা ননস্টিকের যে বলতে পারো তাওয়া বা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, কারণ এই সকল জিনিসে কিন্তু এই পিঠাগুলো সুন্দর হয়, ইজিলি উঠে যায়। তো মানে এখানে তেল ব্রাশ করার দরকার নেই। তো এইভাবে র্যান্ডম আমি দিয়ে দিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে দিতে পারো, ঢাকনা ছাড়াও রেখে দিতে পারো। তো এইভাবে করে চারদিকে আমি চাপটিটাকে জাস্ট হলো গিয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে রেখে দিতে হবে যতক্ষণ না উপরের যে একটা কাঁচা কাঁচা ভাব সেটা চলে যায়, ততক্ষণ তোমাকে কিন্তু এভাবে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। তো দেখো দেখো ঢাকনাটা ওঠার পর আমার এমন হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটু দেখা যাচ্ছে উল্টিয়ে দিয়ে আমি যে তেল আছে, হ্যাঁ, যেরকম আমরা পরোটায় ভাই জানি না, সেভাবে করে চারদিক থেকে একটু আমি তেল দিয়ে নেব। হ্যাঁ, তেল দিয়ে এটাকে এখন আমি ভালো করে কিন্তু ভেজে নিব। আর সাবধানতার সাথে করতে হবে যাতে কোনোভাবে হাতে তেল ছুটে এসে না পড়ে। আর অল্প করে তেল দেবে, বেশি তেল দেওয়ার দরকার নেই, কারণ বেশি অয়েলি হয়ে গেলে না চাপটি জিনিসটা খেতে ভালো লাগে না। তো দ্যাটস ইট, এভাবে ভালো করে আমি ভেজে নিচ্ছি। এই চাপটিটা ট্রাস্ট মি তোমরা চাইলে কিন্তু তরকারি দিয়ে খেতে পারবে, মাংস দিয়ে খেতে পারবে, অনেক 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 বেশি মজা লাগে। বাচ্চাদের টিফিনও দিতে পারবে। তারা দেখা যায় যারা ভেজিটেবলস খায় না তারা ভেজিটেবলসটা খেয়ে নেবে। তো ব্যাস এই তো দেখো আমি অনেক সুন্দর করে ভেজে নিচ্ছিলাম একদম মচমচা করে। ফাইনালি তো আমার চাপটিটা হয়ে গিয়েছে। ইফতারের সময় আমরা মাংস দিয়ে অনেক মজা করে এই চাপটিটা সবাই মিলে খেয়েছি। আল্লাহ হাফেজ।